বাজুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল অনুষ্ঠিত। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। খুলনার দাগোপের বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি অনার্স কলেজ মাঠে বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শেষ সেমিফাইনাল খেলায় ভাই বন্ধু ফুটবল একাদশ ৪-২ গোলে নিছা এফসি ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। আগামী ২৫ অক্টোবর শনিবার বিকাল ৩টা ৩০ ফাইনাল ম্যাচে বাগেরহাট ফুটবল একাদশ মুখোমুখি হবে ভাই বন্ধু ফুটবল একাদশের। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রদল নেতা ও খুলনা ১ আসনের ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল। ফাইনাল খেলায় দেশি বিদেশি সুনামধন্য খেলোয়াড়দের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগের আহ্বান জানানো হয়েছে। এবার কিন্তু কর্নার কিক নিঃসন্দেহে সুযোগ থাকবে, এটা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আব্দুল্লাহ। ঠাকুরগাঁওয়ে সাম্য ক্রিয়া সংস্কৃতি গোষ্ঠীর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ বেলাল হোসেন, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও থেকে। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। ঠাকুরগাঁও জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাম্য ক্রিয়া সংস্কৃতি গোষ্ঠীর ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা ও অভিমত ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের একান্ত আস্থাভাজন ক্রিয়া ব্যক্তিত্ব ও ঠাকুরগাঁও পৌর বিএনপি সম্মানিত সভাপতি জনতার মেয়র জনাব শরীফুল ইসলাম। তিনি বলেন, সাম্য ক্রিয়া সংস্কৃতি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সমাজে সাংস্কৃতিক চেতনা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাম্য ক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর আগামী ২৫/১০/২৫-এর প্রতিষ্ঠাবার্ষিকী, ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী সাম্য ক্রিয়া সাংস্কৃতিক গোষ্ঠীর ঠাকুরগাঁয়ের একটি ঐতিহ্যবাহী ক্লাব, যেই ক্লাবের সাথে ঠাকুরগাঁয়ের অনেকেই জড়িত এবং আমাদের এই সাম্য ক্রিয়া ও সাংস্কৃতিক গোষ্ঠী ঠাকুরগাঁয় ক্রিকেটে, ফুটবলে, ভলিবলে বেশিরভাগ সময় চ্যাম্পিয়ন হয়েছে এবং এখান থেকে অনেক নতুন নতুন প্লেয়ার এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। তো আগামী ২৫ তারিখ ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী যে র্যালি হবে, আমি সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য এবং আমাদের ক্লাবের জন্য শুভকামনা করার জন্য, যেন এই ক্লাব ভবিষ্যতে আরও ঠাকুরগাঁয় খেলাধুলায় এবং সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে। আর নরসিংদীর কাঠালিয়ায় সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছিলেন আলামিন, নরসিংদী থেকে। অভিযান নিউজ টিভির সাথে আমি আছি লাবণ্য আক্তার। নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খাসকল্লাদপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে জোরপূর্বক দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মোহাম্মদ আব্দুল হাই ও তার ভাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে জনসাধারণের চলাচলের রাস্তাটি দখল করে সেখানে শিল্প কারখানার দেয়াল তোলা হচ্ছে, ফলে এলাকাবাসী মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে অনিয়ম করে আসছে। স্থানীয় চেয়ারম্যান দেয়াল নির্মাণে বাধা দিলেও তারা তা উপেক্ষা করেছে বলে জানা গেছে। সচেতন গ্রামবাসী এই ঘটনায় নরসিংদী জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সবাই খালি আগে ওনাদের বিল্ডিং এর সীমানাটা কোনটা ছিল? আগে উল্লো সাঙ্গ জায়গা মেদি অনেক খালি হাগো। আচ্ছা, আপনারা সমাজবাসীরা কি রাস্তার জন্য ওনাদেরকে বলছেন না? টাকা পয়সা আছে না, আমরা আবার দৌড়ে
বুঝছেন হাত হয় আপনারা এমন আপনারা বিগত বারে ছিল, আমরা চাচ্ছি না। আমরা ন্যায্য দিকে জানতে চাই। সবাই রাস্তায় জাগার মোড় নুমা মত টাকা